আমার পিঠের প্রস্তুতি শুরু। এই শুরু করছি। কি নারকেল কোড়ালে? নারকেল কুড়ানো, পুরটা করে রাখি। একটু বসি। ডাল। গোটা কি ঢালবার মধ্যে? কত নারকেল কুড়েছ? বাবা, অনেকটা সব জল শুকিয়ে গেছিল, পুরটা করে রেখে দিই যখন পুর করে রেখে দেবে, যখন মনে হবে তখন করে খাবে নাকি? পাটিসাপটা হ্যাঁ, পাটিসাপটা একেবারে বেশি করে রাখা ভালো বলো, বারবার ঘন ঘন তো করা যায় না, তাই না? ও মা, এটা তো সেই আগের বার ঝোলা গুড়টা। সেদিন নেওয়া হয়েছে ওইটা। ও, সেই নিলে আর আগের বারটা তো খেয়ে শেষ হয়ে গেছে না? ও, একটু ছিল তো, কিন্তু কি মোটা, আর পুরো এটা খাঁটি বন্ধুরা এটা। আবার সেদিন নেওয়া ও, কই দেখি। দুটো বোতল। আরে আমি ভাবছি সরিষার তেল মনে হয়, বোতলে এবার রেখে দিলে কে বুঝবে এটা গুড় আছে এতে? কি দুটো বোতল নিয়েছো? হ্যাঁ, কত করে আছে দুটো বোতল? 1 কিলো 1 কিলো 1 কিলো। আর আমি ভাবছি সরিষার তেল, গন্ধ শুকলেই বুঝতে পারবো। সাংঘাতিক গন্ধ। হ্যাঁ, সেই সেন্ট। তুই গুড়টা খেয়ে দেখি তো, একটু গুড়টা খাই, একটু গুড়টা খাবো একটুখানি। আমি বলি সরিষার তেল, তাই আমি খাই না, আমি আগে খেতাম আমি। এটা অতটা গন্ধ নেই বলো। দাদা, হ্যাঁ, আচ্ছা, দারুণ দারুণ। ওফ, মুখটা আমার যেন কি বলবো, এত সুন্দর, মানে একটা পোড়া পোড়া গন্ধ থাকে না, সেই গন্ধটার জন্য আমার তো দারুণ লাগে। যেমন সেন্ট তেমনি যা খেতে। গুড় ঢেলে দিলে লাগবে করে। কোনটা, এটা দেবো? ওটা এ বাবা, এত সুন্দর গুড়টা, এরকম জলের মতো খাচ্ছিলাম, ভালোই তো খাচ্ছিলাম। দারুণ লাগছে গুড়টা খেতে। উফ, নিতে হবে। হ্যাঁ, ওকে বলে মা, আমাদের বাড়িতে একজন গুড় দিতে আছে, তাকে বললে সে একদম খাঁটি গুড় এনে দেয়। থাক, ভালোই দে, ভালোই দেয় গুড় সে, মানে আগের বছর থেকে গুড় দিচ্ছে, আগের বছর থেকে বলো, আগের তারও আগের বছর, মানে 2 বছর ধরে গুড় দিচ্ছে, ভালোই গুড় দিচ্ছে। সত্যি গুড়টা কিন্তু অস্থির খেতে, গুড় দারুণ খেতে গুড়টা। এখন এটা ইয়ে বানাবে নাকি, নারকেলের পুর? ঠিক আছে, বানাও। তো আজকে মা কী পিঠে বানানো হবে? একটু চুষি কাটুন হ্যাঁ, আর একটু ভাপা পিঠে ও তুই কাটবে, আমি যে দুধটা নিই সেই দুধে করবে না? বাহ, ভালো হবে কিন্তু। অল্প একটু দুধ তো অল্পই কাটবো। হ্যাঁ, অল্প একটু দুধ অল্পই কাটো, হ্যাঁ। প্যাকেট দুধ মিশাবো না, নাহলে স্বাদ না না, প্যাকেট দুধ মেশাবে না, এর জন্যই তো অল্প। একদম মানে খাঁটি দুধে খাঁটি জিনিস খাবো একদম। হ্যাঁ, একদম। অল্প একটু খাবো, ভালো ভালো জিনিস খাবো। আর প্যাকেট দুধ মিশিয়ে আবার দুধের কোনো ইয়ে পাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো বলছি, অল্প জিনিস খাবো, ভালো কিছু খাবো। আর আমি আর মা আছি, বাবা তো অফিস গেছে। মার সঙ্গে সঙ্গে হাতে হাতে কাজ করে দিতে হবে একটু, নাহলে মা তো একা পারবে না। চলো শুরু করি নাকি? এটা দে। চুষি কাটা কি দেবো মা? ওই কাপড়টাতে ঢাকা দিয়ে রাখবো না, শক্ত হয়ে যাবে। ও, দাঁড়া, চলো সবাই মিলে এখন চুষি কাটতে বসবো। তো এখানে সবাই পিঠে বানানো শুরু করে দিয়েছে, বাবা অফিসে তাড়াতাড়ি চলে এসেছে আজকে পিঠে খায় বলে। এই দেখুন, মাও করছে, বাবাও করছে, এই যে। দেখুন অর্ধেক সময় তো আমাদের ফাইনালি শেষ হলো চুষি কাটা। এই দেখুন, এক থালা, এটা আমি বানিয়েছি। না, সবাই মিলেই বানিয়েছি। আমারগুলো একবার দেখাই, দাঁড়াও। এই যে আমার সাইজ দেখুন, কি বড় বড়। আর মা করেছে দেখুন, এই দেখুন, এটা এটা বানিয়েছে মা। আমারটা দাও, এই যে এইটা, এই যে এইটা বানিয়েছি আমি, এটা বানিয়েছে মা। এই যে কত বানিয়েছো। যেমন বেশি তেমন করেছি, মানে দুধের সঙ্গে মিশিয়ে যাবে তো, ও ঠিক হয়ে কিছু হবে না। তোর বড় বানিয়েছে কোথায়, না? আর বাবা কোনটা বানিয়েছে? বানিয়েছে বুঝে, ভালো বানিয়েছে। হ্যাঁ, হ্যাঁ তো। আর আমার গুলি লম্বা লম্বা হয়ে গেছে না। উফ, ওই পিঠা খাওয়া যে কত কষ্ট বাবা রে। তাহলে উফ, কোমর ব্যথা হয়ে গেছে, পা ব্যথা করছে পুরো একদম। চুষি কাটবে না তো আর, শুধু ভাপা পিঠে করার জন্য, তাই তো? ভাপা তেমন কাটিনি, আর চুষিটাই কাটলাম। তো মা বলছে আবার আটা গুলে ভাপা বানার জন্য করা করবে। তো আমাদের চুষি পিঠে তো করা কমপ্লিট। তো এবারে মা ভাপা পিঠে করার জন্য গোল গোল এগুলো বানাচ্ছে। এগুলো বানানো একটু 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 কঠিন হচ্ছে, এগুলো বানানো ঠিক হচ্ছে না ঠিকভাবে। কিছুই কঠিন না। ঠিক এই জন্য হচ্ছে না ঠিক, এগুলো ফাঁকা ফাঁকা থেকে যাচ্ছে, এই সাইডে সাইডে ফাঁকা থেকে যাচ্ছে। গোলগুলো ঠিকঠাক হচ্ছে, তাই না? মাকে বললাম মা গোলগুলোই বানাও, ওগুলো থাক, ওগুলো পরে যখন একটু বানিয়ে প্র্যাকটিস হয়ে যাবে, তারপরে এগুলো ঘরে বানানো প্র্যাকটিস হবে, তারপরে বানাবো এগুলো। করবে না, করো। ফাঁকা ফাঁকা থেকে যাচ্ছে,
কই বানাক দেখি কেমন হয়। আগে কোনোদিন করিনি তো, এই প্রথমবার করছি এটা, তো ঠিক জানি না কেমন এই করতে হয় না করতে হয়। এই ডিজাইনটা করা হাতে হাতে করতো আর কি, এই এরকম খাপ কিনে এনে করা হয়নি কোনোদিনও। দেখা যাক। হ্যাঁ, চাপ দিয়ে রাখো, চাপ দিয়ে রাখো, এই বার করে না সাইড, হ্যাঁ সাইড দিয়ে করে নাও। দেখাও দেখি কেমন হয়েছে। ফাঁকা হয়েছে? ফাঁকা হয়নি তো? হ্যাঁ খোলা আছে, ওই তো খুলে গেছে, ওই উল্টো দিকে, ওই দেখো, ওই দেখো, দেখেছো ফাঁকা থেকে যাচ্ছে। এইগুলো কি বলতো, হ্যাঁ, ময়দার এগুলো তাহলে ময়দা ভালো হবে। ও, না, এইটা বানাতে হলে ময়দা মিশিয়ে বানাবে। ময়দা বেশ মিশিয়ে? ওই যে বানিয়ে বানিয়ে দেখাচ্ছে না, ও তো ময়দা দিয়ে ও, যেন ফাটছে না, কি সুন্দর বানাচ্ছে, এরকম করে বেলছে, ও, ওইটা দেখাচ্ছে, কি সুন্দর হচ্ছে। তা গোলগুলোই করো, বাদ দাও এগুলো। তো বন্ধুরা একটা জিনিস, মা করতে করতে এগুলো শিখে গেছে যে কীভাবে বানাতে হয় ব্যাপারটা। এই দেখুন কি সুন্দর বানিয়েছে এগুলো, তো দেখাচ্ছে আপনাদেরকে। এই দেখুন প্রথমে গুলো বানিয়ে নিল, তারপরে এরকম ঢাকা দিয়ে দিল, হ্যাঁ, তারপরে এরকম দিয়ে দিল, ব্যাস ব্যাস দিয়ে ছেড়ে দিল, এই হয়ে গেল। এবার দেখুন একটু ফাটা বেরোবে না আর, দেখুন একদম পারফেক্ট হয়ে গেছে, দেখুন কি সুন্দর পারফেক্ট হয়ে গেছে। দেখুন সিঙ্গাড়া, এই যে সিঙ্গাড়ার মতো যেগুলো রয়েছে, দেখুন একদম পারফেক্ট হয়েছে, দেখুন কত সুন্দর হয়ে, একটু কোথাও ফাটাফাটি কিছু হয়নি। তখন প্রথম প্রথম তো এটা কেউ পারছিল না সেই সময়, দেখো মাথা বুদ্ধি লাগলে শিখে গেলে, এরকম করতে করতে অনেকটাই হয়ে গেছে। তো বন্ধুরা এখন এসেছি ছাদে, আর ছাদে এসেছি কারণ হচ্ছে পিঠে করতে। তো মাকে অনেক রিকোয়েস্ট করলাম, মা চলো চলো চলো, পিঠেটা করছি যখন ভালো করে একটু করি। তো মা বলছিল গ্যাসই করবে, কারণ উপরে এসেছি এখন বুঝতে পারছি কত ঠান্ডা, আর ছাদে সেই রকম হাওয়া চলছে, খুব ঠান্ডা লেগেছে ছাদে। তো মাকে বললাম মা চলো করছি যখন ভালো করে একটুখানি কাঠের জালে ভালো করে করি, কারণ দুধ নিয়ে এসেছিলাম, পিসমশাই দিয়েছিল দুধ আমাকে পিঠে খাওয়ার জন্য। তো সেই দুধটা দিয়ে আজকে পিঠে করা হবে। তো কাঠের জালে করলে কি একটু ভালো স্বাদ হয়, আর খেতেও ভালো লাগে। তারপর হচ্ছে মাটির হাঁড়িতে করব, তো বুঝতেই পারছেন স্বাদটা কোন লেভেলের, কোথায় যাবে স্বাদটা। মা ওখানে আগুন ধরাচ্ছে, তো চলুন। দুধ বসিয়ে দিয়েছ? হয়তো মা দুধ এখানে জ্বালা দিয়েছে, দেখি। এই দেখুন মাটির হাঁড়িতে কাঠের উনুনে, কাঠের চুলায় সেই রকম। আজকে পিঠেটা কিন্তু সেই হবে মা, পিঠেটা আজকে। মা তুমি কোনদিন আগে এরকম মাটির হাঁড়িতে কোনদিন খেয়েছো পিঠে? হ্যাঁ মা, খেয়েছো আগে কোনদিন? না প্রথম খাবে? মাটির হাঁড়িতে এমনি আগের মানুষ করতে না, তো তোমাকে তো সেই জন্য বললাম যে চলো মা করছি ভালো করে একটু খাই। ওহ, এই পিঠে যা স্বাদটা হবে না, আমার তো ভেবেই কেমন লাগছে, একটা হেভি স্বাদ হবে। এত কষ্ট করে চাল নিয়ে এলাম, দুধ নিয়ে এলাম, যদি একটু ভালো করে যদি না খাই তাহলে কি আর হলো তাহলে। মা বলছিল গ্যাসে করবে, গ্যাসে করবে। অনেক রিকোয়েস্ট করার পরে মাকে ছাদে নিয়েছে ঠান্ডার জন্য, হ্যাঁ ঠান্ডার জন্যই আর কি। আগুনটা দেখলে বুঝতে পারবেন কেমন হাওয়া দিয়েছে ছাদে, দেখছেন? আর এই দেখুন সেই গুড় নিয়েছিলাম, তো যারা দেখেনি আগের ভিডিও দেখবেন বুঝতে পারবেন। তো যেখানে রস খেতে গেছিলাম তাদের বাড়ি থেকে গুড়টা নিয়ে এসেছি, পুরো একদম অরিজিনাল, একদম কোনো ভেজাল নেই। এই দেখুন দেখবেন গুঁড়ো, দেখবেন এই দেখুন, এক হাত দিয়ে ভেঙে দেবো, এই দেখুন দেখছেন? যেগুলো ভালো গুড় হয় না সেগুলো দেখুন চাপ দিলে ভেঙে যাবে, আর যেগুলো ভেজাল থাকে পুরো একদম ইটের মতো শক্ত, ভাঙতে পারবেন না। এই হচ্ছে গুড়, দিয়ে দেবো গুড়গুলো এর মধ্যে, এর মধ্যে না, এর মধ্যে, এর মধ্যে না, হ্যাঁ এর মধ্যে না, হ্যাঁ না কাগজ নেই, কাগজ সব খুলে দিয়েছি, এর মধ্যে না, হ্যাঁ। পিঠেটা যা হবে না আজকে আমার, দেখবে। হয়ে গেছে তো, দুধ আমাদের জাল হয়ে গেছে, দুধটা দেখুন আবার এই পড়ে গেল মা। আচ্ছা পিঠেটা কিন্তু সেই হবে, পিঠেটা দেখবে বাবা। মাটির হাঁড়িতে কোথাও পিঠে খেয়েছো তুমি? মাটির হাঁড়িতে পিঠে খেয়েছো কোথাও? ও, বাবা খেয়েছে, তুমি মা কোনোদিন খায়নি। বাবার সব সব অভিজ্ঞতা নেওয়া আছে। আজকে আমাদের ফার্স্ট টাইম হবে, মা আর আমার প্রথমবার হবে মাটির হাঁড়িতে পিঠে খাওয়া। একদিন করবে তো মাটির হাঁড়িতে ভাত, আমার কেমন খেতে লাগে দেখবে। হ্যাঁ, আমি যখন তোমার মারিয়ে নিচ্ছিলাম সাজ পিঠে করার জন্য, এটা
তোমার একটা হাঁড়ি হ্যান্ডেলও ছিল ভালো মতো। হয়ে গেছে আমার পিঠে? ও বাবা, এ বাবা কতক্ষণ লাগলে পিঠে বানাতে? আরে ঢাকা দেবে না? ঢাকা দিয়ে দেবো। যা পিঠে বানানো হয়ে গেল। এই কতক্ষণ 10 মিনিটের মধ্যে পিঠে বানানো রেডি। খালি দুধটা খালি ফুটের অপেক্ষা। হ্যাঁ, আর এই পিঠেটা দেবে, ফুটবে, হয়ে যায়। 10 মিনিট লাগালো পিঠে, 10 মিনিট গুনে গুনে, বেশিক্ষণ লাগেনি। এবারে কি, এবারে আমাদের আগুন পোকানো হবে। হ্যাঁ, এই পিঠে তো হয়ে গেল, এবারে ভাপা পিঠে বাকি। এটা আগুনটা পুড়ে নি, তারপর যাবো নিচে। আমার ভাপা পিঠে হয়ে গেছে, কই দেখি। এই দেখুন ফেটে ফেটে গেছে গো মা। মা পিঠে দিচ্ছে, তারপর আমরা ডিনারও করবো এখন, রাতও হয়ে গেছে। না খেয়ে দেখো, ঠিকঠাক গরম না? এই ভাপা পিঠে আবার গরম গরমই ভালো লাগে। এই দেখুন আমাদের পিঠে, চুষি পিঠে। সেন্ট যা বেরিয়েছে গো মা, সাংঘাতিক সেন্ট বেরিয়েছে। খাওয়া দাওয়া শুরু করি। বেশ ভালো। হ্যাঁ জমে যাবে না? হ্যাঁ জমে যাবে। নমা খাও, এই ভাপ পিঠে খেতে এই লাগবে না? কত সুন্দর, বেশ নরম নরম তুলতুলে, ভালো আছে। খাও। ও পাতলা হয়ে গেলে ফেটে যাচ্ছে। ফেটে ফেটে গেছে। খাই, ভাবিটা গরম করে খেতে ভালো লাগে। ঠান্ডা হলে কেমন শক্ত শক্ত হয়ে যায় বলো, চামড়ার মতো হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে। উফ, টেস্টটা কিন্তু হেভি লাগছে। কত কিছু আছে বলো তো, মাটির হাঁড়ি, কাঠের জালে, তারপর দেশি গরুর দুধের, তারপর খাঁটি গুড়, সব কিছু একদম ভালোভাবে এটা বানানো হয়েছে। বেশ পিঠে পিঠে ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। সকাল সকাল ওঠো, একদম বাটি নিয়ে বসে পড়ো। কী বলছো? পুরো জমে যাবে। তো বন্ধুরা, এই সময়মাত্র খাওয়া দাওয়া করে এলাম, আর এখন কম্বলের ভেতরে ঢুকে গেছি। প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে। আর পিঠাটা, সত্যি কথা বলতে পিঠাটা দারুণ হয়েছে পিঠাটা। তো টেস্টটা একটু অন্যরকম লাগছে, একটা কাঠের জালের একটা পোড়া পোড়া একটা যে ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটা পাওয়া যাচ্ছে, খুব সুন্দর লাগছে খেতে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, তো বেশি বড় করছি না। কেমন লাগলো জানাবেন অবশ্যই ভিডিওটা। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যা চ্যানেল তো আছেন চ্যানেলকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ব্লগে।